হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। আমি প্রতাপ স্যার। আজকের আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা ক্লাস দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর ভোকেশনাল বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের ট্যাবের টাকা নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভোকেশনাল বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার, আমাদের ভোকেশনাল বোর্ডের ট্যাবের টাকা কবে দেওয়া হবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের ভোকেশনাল বোর্ডের স্যারেদের কাছ থেকে যতটুকু আপডেট পেয়েছি, তোমাদের সমস্ত টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে পরীক্ষার পর থেকেই। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলেই তার পরবর্তীতে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তবে তোমাদেরকে বলে রাখি, ভোকেশনাল বোর্ডের টিচারদের কাছ থেকেই যতটুকু আপডেট পেয়েছি, আমার একজন বন্ধু রয়েছে ভোকেশনাল বোর্ডের আন্ডারে পড়িয়ে থাকে, সেই টিচার বা আমার বন্ধু জানিয়েছে যে ভোকেশনাল বোর্ডের ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে বলেই কিন্তু জানিয়েছে। তোমাদের ট্যাবের টাকা কেউ পায়নি ভোকেশনাল বোর্ডের আন্ডারে। তোমরা যারা পড়াশোনা করছো, এখনও পর্যন্ত ভোকেশনাল বোর্ডের আন্ডারে কোনো স্টুডেন্টকে টাকা দেওয়া হয়নি। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা সকলেই কিন্তু ট্যাবের টাকা পাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-26 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা নিজেদের স্কুলে নয়, বাইরের স্কুলে কিন্তু হবে। MCQ কোশ্চেন প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে, OMR সিটি। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা বাইরের স্কুলে হবে, OMR সিটি MCQ কোশ্চেন প্যাটার্নে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের প্র্যাকটিক্যাল রয়েছে, তোমাদের 35 মার্কসের লিখিত পরীক্ষা OMR সিটি MCQ কোশ্চেন প্যাটার্নে হবে। আর তোমাদের যাদের প্রজেক্ট বেসড সাবজেক্ট রয়েছে, তোমাদের 40 মার্কসের লিখিত পরীক্ষা হবে OMR সিটি MCQ কোশ্চেন প্যাটার্ন। আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো কাদের 35 নম্বরের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল যাদের রয়েছে, আর যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের 40 নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা OMR সিটি MCQ কোশ্চেন প্যাটার্নে। আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো দ্বাদশ শ্রেণীতে, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল 13/9/2024। আশা করি তোমরা সকলেই জানো, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে। তাহলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেহেতু সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে শুরু হয়েছিল, তাই আশা করা যায় তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে। 13 থেকে হতে পারে, কিংবা ডেট কিন্তু চেঞ্জ হতে পারে। যখনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে 2025-26 শিক্ষাবর্ষের জন্য রুটিন দেওয়া হবে, তৎক্ষণাৎ তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, তোমাদের পরীক্ষা মেবি সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে। তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও। এখানে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাইছো, যেসব সাবজেক্টের ক্লাস তোমরা আমাদের কাছে অনলাইনে করতে পারো, এডুকেশন রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এছাড়াও ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি কিন্তু রয়েছে। এই সব সাবজেক্টের ক্লাস কিন্তু তোমরা অনলাইনে করতে পারো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, যে সাবজেক্টগুলি রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, সোশিওলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, এই সব সাবজেক্টের অনলাইন ক্লাসের ব্যবস্থা নেই, বাট তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে MCQ প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে। টপিক ধরেও কিন্তু আলোচনা হতে পারে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে বাংলা নমুনা পাঠ্যাংশ, এই যে তোমরা পাঠ্যাংশটি দেখছো অর্থাৎ বাংলা নমুনা পাঠ্যাংশ, এরকমই কিন্তু তোমাদের স্কুলে কিন্তু বই দেওয়া হবে। বই এখনও পর্যন্ত দেওয়া হয়নি, বই কবে দেওয়া হবে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, এই যে এডু টিপসের তরফ থেকে এই যে নমুনা পাঠ্যাংশ করা হয়েছে বাংলা বিষয়ের, শুধু বাংলা নয়, ইংরেজি সাবজেক্টেরও পরবর্তীতে আসতে চলেছে।
আমাদের চ্যানেলের পক্ষ থেকে এডু টিপস বাংলা টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ, যেহেতু স্টুডেন্টদের ভালোর জন্যই কিন্তু স্টুডেন্টদের সুবিধার্থে উচ্চ মাধ্যমিকের ফ্রি ই বুক কিন্তু বা নতুন পাঠ্যাংশ কিন্তু নিয়ে চলে এসেছে এডু টিপস বাংলা। ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, ই বুক অর্থাৎ বেঙ্গলি বা বাংলা বিষয়ের যে নমুনা পাঠ্যাংশ করা হয়েছে, দেখো অন্য কোথাও তোমরা কিন্তু এই বাংলা বিষয়ের এই যে গল্প কবিতা এই বিষয়গুলি বা টেক্সট কিন্তু তোমরা পাবে না। এই এডু টিপস বাংলার ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যেতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। দেখো লিঙ্ক দিলে হয়তো আমার চ্যানেলে স্ট্রাইক কিন্তু আসতে পারে, তবে তোমাদেরকে বলবো তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবে এডু টিপস বাংলা, কিংবা তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা এডু টিপস বলে সার্চ করবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, কিংবা ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ই বুকটি কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। এখন থেকে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে দাও, যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাইরের স্কুলে হবে, ভালো করে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। প্রথমে দেখে নাও তোমাদের যে গল্পটি রয়েছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। দেখে নাও তোমরা, আমি কিন্তু আলোচনা করছি না, আলোচনা করলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও টেক্সটটা। আর এরকমই কিন্তু টেক্সট বুক তোমরা তোমাদের স্কুলের তরফ থেকে পাবে। কবে তোমরা স্কুলের তরফ থেকে বই পাবে তার জন্য কি তোমরা বসে থাকবে? যেটুকু তোমাদের কাছে রয়েছে সেটুকুই নিয়ে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে দাও। পরবর্তী যে কবিতাটি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও, অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা। অবশ্যই তোমরা কবিতাটি ভালো করে দেখে নিও, কবিতাটি অত্যন্ত কিন্তু ছোট রয়েছে, তোমরা ভালো করে পড়ে নিও। পরবর্তী যে কবিতাটি রয়েছে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। ভালো করে তোমরা কবিতাটি পড়ে নিও, তার শব্দার্থ এছাড়াও যে অর্থগুলি রয়েছে অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রবন্ধটি রয়েছে বাংলা ভাষার স্বামী বিবেকানন্দের যে প্রবন্ধটি রয়েছে, তোমরা প্রবন্ধটি ভালো করে দেখে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে ভারতীয় কবিতাটি রয়েছে, তার সঙ্গে পাবলো নেরুদা অনুবাদ করেন শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটি কিন্তু খুবই ভালো, তোমরা ভালো করে পড়ে নিও। এডু টিপস বাংলা টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ স্টুডেন্টদের সুবিধার্থে কিন্তু এরকমই ই বুক অন্যান্য যে ওয়েবসাইটগুলি রয়েছে তারা কিন্তু রেডি করতে পারেননি, কিন্তু এই এডু টিপস বাংলা সবার আগে কিন্তু সমস্ত আপডেটগুলি কিন্তু দিয়ে থাকে, তোমাদের জন্য ফ্রিতে ইবুক কিন্তু দিয়ে থাকে। তোমরা অবশ্যই এডু টিপসকেই কিন্তু ফলো করবে, কারণ সবার আগে সমস্ত আপডেটগুলি তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, ভারতীয় গল্প, ভাষা, বাংলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস এখানে নেই, তোমরা ভালো করে দেখে নিও। প্রথম থেকে তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো, যখনই যা কিছু আপডেট আমরা পাবো তখন না তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যখনই আমরা নতুন কোনো আপডেট পাবো ইবুক সংক্রান্ত, এছাড়াও সিলেবাস পরিবর্তন সংক্রান্ত যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। তোমরা চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশানমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।